প্রকৃতি ও জীবন অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগতম। বাংলাদেশে জীববৈচিত্র্য, প্রকৃতি ও পরিবেশের নানা বিষয় নিয়ে আমাদের এই অনুষ্ঠান প্রকৃতি ও জীবন। আমাদের জীবন আর প্রকৃতি একে অপরের সাথে গভীরভাবে জড়িত। এর নদ নদী, জলবায়ু, গাছপালা ও প্রাণী আমাদের সাথে এদের সম্পর্ক, সচেতনতা ও করণীয় তুলে ধরতে আমাদের এই অনুষ্ঠান। দর্শক মণ্ডলী, সুন্দর পৃথিবী গঠনে ধর্মীয় মূল্যবোধ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ইসলাম ধর্মের বিভিন্ন নিদর্শনের মধ্যেও লুকিয়ে আছে প্রকৃতি সংরক্ষণের বার্তা। বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে আছে এই ধরনের নিদর্শন। এসব দেশের মধ্যে অন্যতম মিশর। চলুন দেখে আসি প্রকৃতি ও জীবন দলের মিশরের ঐতিহাসিক মাউন্ট সিনাই নিয়ে কিছু তথ্য ও চিত্র। মিশরে এসছি আমরা এবং মিশরের শারমাল শেখ থেকে মাউন্ট সিনাই অথবা মুসা পাহাড় সেদিকে যাচ্ছি আমরা। দুপাশে একেবারেই পাহাড়ে ঘেরা, রাস্তাটি খুব মসৃণ এবং এই রাস্তাটি চলে গেছে একেবারে পুরো সেই মুসা পাহাড় পর্যন্ত। আমি এখন যেখানে নেমেছি এই জায়গাটি নানা ধরনের পাহাড়ের ঘেরা একটি সুন্দর জায়গা এবং পেছনে বেদুইনদের ঘরবাড়ি দেখা যাচ্ছে আর পাথুরে একটি পাহাড় এবং ওই পাশেও পাথুরে পাহাড়। এখানে বেশ অনেকগুলো পাথুরে পাহাড়, পুরোটা রকি মাউন্টেন এবং এত সুন্দর নৈসর্গিক দৃশ্য এখানে, বেশ হিমেল বাতাস এখানে। সব কিছু মিলিয়ে এটা একটি খুবই ইন্টারেস্টিং জায়গা যেখানে আমরা দাঁড়িয়েছি এবং এখান থেকে হয়তো আরও ঘন্টা দুয়েক লাগবে আমাদের মাউন্ট সিনাইতে পৌঁছানোর জন্য। তা আমরা এখন আবার রওনা দিব এবং মাউন্ট সিনাই মুসা পাহাড়ের ওখানে গিয়ে আমরা দেখব যে ওখানে আর কি আছে। সকাল 7টায় রওনা দিয়েছি। মাঝখানে বেশ কয়েকবার চেকপোস্ট ছিল পুলিশ এবং আর্মির। এখানে সিকিউরিটি বেশ কড়াকড়িভাবে মেনটেন করা হয় টুরিস্টদের যাতে কোনো সমস্যা না হয়। মাঝে মাঝে কিছু কিছু গাছ দেখছি যেটা মরুভূমিতে থাকে সেই গাছ, এবং কিছু কিছু গুল্ম আছে এখানে, আর ঘাসও কিছু কিছু দেখা যায় মাঝে মাঝে, তবে খুবই নগণ্য, খুব বেশি না। এই যে এখানে দুপাশে যে পাহাড়, এই পাহাড়গুলো নানা রঙের। পাশাপাশি একটি পাহাড় পেলাম আমরা, একেবারে বালির পাহাড়, যেটা আসলে একটু অন্য ধরনের পাহাড়। এই ধরনের পাহাড় আমি আগে দেখিনি কখনো। কারণ বালির যে পাহাড় হতে পারে সাধারণত বালি নিচেই দেখি আমরা, সমতলে দেখি, তো সেটাও দেখলাম। তো যাই হোক, মাউন্ট সিনাই বা আমাদের মুসা ইসলামের যে পাহাড়, সেখানে হয়তো কিছুক্ষণের মধ্যে পৌঁছে যাব। তারপরে দেখি ওখানে কি কি দেখা যায়। সেন্ট ক্যাথরিন মনাস্ট্রি, কিন্তু এর ভেতরেই কিন্তু মুসা ইসলামের যেই গাছটি বার্নিং বুশ, সেটা এটার ভেতরে।
এবং এর মধ্যেই কিন্তু একটি মসজিদ এবং একটি গির্জা, এবং এখানে একটি কুয়ো আছে এর ভেতরে, এবং একটি মিউজিয়াম আছে। আর পাশাপাশি এখানে অনেকগুলো গাছ আছে কিন্তু, এবং নানা ধরনের ভেজিটেবলও জন্মায় কিন্তু এখানে। এই জায়গার মাটিতে হয়তো কোনো ধরনের বিশেষ কিছু আছে যার কারণে এখানে এই গাছগুলো জন্মাচ্ছে। সবই কিন্তু সেই মুসা আলাইহিস সালামের সময়, তারপরে এটাকে সংস্কার করে এখন এটাকে এই পর্যায়ে রাখা হয়েছে। আমি এখন যে জায়গায় দাঁড়িয়ে রয়েছি সেটা হলো মাউন্ট সিনাইয়ের কাছেই সেন্ট ক্যাথরিন মনাস্ট্রিতে, এবং এখানে বেশ কিছু অলিভ গাছ দেখতে পাচ্ছি, জলপাই গাছ এখানকার, এবং খেজুর গাছও আছে। এখানে মোটামুটি বেশ কিছু গাছপালা দেখতে পাচ্ছি, যেটা এই পাথুরে জায়গায় এবং একটি অন্যরকম পরিবেশ, এবং এখানে নানা ধরনের গাছপালা আছে, এবং এখানে নানা ধরনের সবজিও হয়। তো আমরা এখন ভেতরের দিকে যাব। ভিতরে সেন্ট ক্যাথরিন মনাস্ট্রির ইনসাইডে গিয়ে আমরা দেখব এখানে কি আছে। মানে আমি এখান দিয়ে হেঁটে এই সেন্ট ক্যাথরিন মনাস্ট্রি সে বিল্ডিং এর সামনে, এবং এখান দিয়ে আমরা ভেতরে যাব। সবাই লাইন করে ঢুকছে ভিতরে। এখানে অনেক টুরিস্ট আসেন এই জায়গাটিতে ভিজিট করার জন্য, মাউন্ট সিনাই এবং সেন্ট ক্যাথরিন মনাস্ট্রি এই দেখার জন্য। আমরা এখন ভেতরের দিকে যাচ্ছি এই এন্ট্রি দিয়ে। এটা সুড়ঙ্গের মতো এন্ট্রিটা। এখানে কিছু ধর্মীয় বইয়ের একটি দোকান, এবং ধর্মীয় নানা বই এবং ছবির ফ্রেম রাখা হয়েছে এখানে। এটা হচ্ছে বার্নিং বুশ। এখানে মুসা ইসলাম যখন এসেছিলেন তখন দূর থেকে দেখেছিলেন এটা আগুন জ্বলছে খুব দাউ দাউ করে, কিন্তু উনি যখন কাছে আসলেন, আসার পরে দেখলেন যে আগুনে একটি পাতাও পুড়ে নেই, এবং ওটা দেখে উনি খুব ভীত সন্ত্রস্ত হয়ে গেলেন। তখন আমাদের আল্লাহ তাআলা ওনাকে বাণী দিলেন যে তুমি ভয় পেও না, তোমার ভয় পাওয়ার কিছু নেই, সুতরাং তোমার সাথে আমি আছি। এই কথাটি উনি তখন শুনলেন খোদা তাআলার কাছ থেকে। এখানে কমলা গাছ, লেবু গাছ এবং অন্য গাছও আছে, যেটা খুবই আশ্চর্যজনক যে এইরকম সবুজ সতেজ গাছ কি করে এখানে হলো। পাশাপাশি এই জায়গাটিতে এই খ্রিস্টানদের একটি গির্জা এবং মুসলিমদের একটি মসজিদ সবই আছে, এবং এখানে কিন্তু সব ধর্মের বলতে
ইসলাম ধর্ম, ইহুদি ধর্ম, সবাই কিন্তু এখানে আসেন ওয়ার্শিপের জন্য, এবং এটা একটা পবিত্র স্থান হিসেবে বিবেচিত, যেহেতু এখানে মুসা ইসলামের নানা কর্মকাণ্ড আছে। আমি যেই সিঁড়িটা দিয়ে উপরে উঠলাম, এখানে একটি মিউজিয়াম আছে, কিন্তু এখানে ক্যামেরা নিয়ে ভিতরে ঢোকা যাবে না, যার কারণে আমরা বাইরের থেকেই কথা বলে নেমে যাচ্ছি, যেহেতু ভিতরে অ্যালাউড না ছবি তোলা। মুসা ইসলামের একটি কুয়ো, এই কুয়ো থেকে মুসা ইসলাম যখন কায়রো থেকে এসেছিলেন তখন যত পানির ব্যবস্থা সব এখান থেকে হতো, এবং এই পানিটাই তোলার একটি ব্যবস্থাও আছে এখানে, এই হুইল ঘুরিয়ে পানিটা তোলা হতো। হয়তো তখন এভাবে তোলা হতো কিনা জানি না, তবে হয়তো বালতি দিয়ে কিংবা রশি দিয়ে তোলা হতো, এটা হয়তো পরে করা হয়েছে সম্ভবত। তবে এখন এই কুয়োর পানি এখানে কলের মাধ্যমে আসছে, এবং এখানে কিন্তু লোকজন এই পানি নিয়ে খাচ্ছে, এবং এটা কিন্তু পিওর ওয়াটার। এইটাকে এখনো একটি কুদরতি কুয়ো হিসেবেই ট্রিট করা হয়, এবং এখানে যারা আসেন তারা অনেকেই এখান থেকে পানি নিয়ে পানি খান। তো আমরাও আশা করি এখানে থেকে পানি খাবো এখন। খুবই ঠান্ডা এবং প্রাণ জুড়ানো একটি পানি খেলাম। হয়তো এটার মধ্যে কোনো কুদরত আছে, কুদরতি পানি, যেহেতু মুসা ইসলামের কুয়ো থেকে উঠে আসছে এটা। আমি খেয়ে কিন্তু শান্তি পেলাম, ঠান্ডা একেবারে, মনে হয় যেন ফ্রিজের পানি, একদমই ড্রিঙ্কিং ওয়াটার। এখানে এই পানির মধ্যে কোনো কন্টামিনেশন নেই। যে কুয়ো থেকে আমরা পানি খেলাম এই কলের মাধ্যমে, তারই পাশে একটি গাছ, এবং সেটাতে ফুল ফুটে রয়েছে, খুব সুন্দর একটি ফুলের গাছ। এখানে এই পাথরের মধ্যে কি করে এরকম মাটি আসলো, সেটাও একটা প্রশ্ন। সেন্ট ক্যাথরিন মনস্ট্রি ঠিক পাশেই একটা ছোট বাগান, কিন্তু অনেক ধরনের গাছ এতে। এইখানে আঙুর গাছ আছে, কিছু ভেজিটেবলের গাছও দেখছি, যেমন এখানে টমেটো এবং কপি গাছ আছে, এবং এখানে কমলা, খেজুর, লেবু, নানা ধরনের গাছ কিন্তু এই জায়গাটি সমৃদ্ধ করেছে এই এলাকাটাকে। পাশাপাশি যে গাছ আছে সেটা হলো অলিভ গাছ। এদের জলপাই আমাদের থেকে ডিফারেন্ট, ছোট ছোট হয়। এই বাগানটি একটি পরিবেশ বান্ধব একটি বাগান, এরকম একটি পাথুরে পাহাড় এবং মরুভূমির মাঝখানে এই ধরনের গ্রিন ভেজিটেশন খুবই একটি ডিফারেন্ট একটা পরিবেশ। এখানে যে স্থাপনাগুলো আছে মনস্ট্রির পাশাপাশি এখানে একটা আবাসিক হোটেলও আছে, যারা ট্যুরিস্ট আসেন তাদের জন্য নানা ব্যবস্থা করা আছে। এখানে সব কিছু মিলিয়ে একটি অন্য পরিবেশ, অন্য ধরনের ব্যবস্থাপনা এইখানে। আমি যে পাহাড়টির উপরে উঠেছি এটার পেছনে
উঁচু শৃঙ্গর মতন দেখা যাচ্ছে, এটা হলো ক্যাথরিন মাউন্টেন, এবং এর উল্টো দিকেও ক্যাথরিন মাউন্টেন আছে। এখান থেকে সবই খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে, এবং এখানের মূল কারণই হচ্ছে আমাদের আসার, সেটা হলো মুসা ইসলামের যেইখানে উনি আল্লাহর সাথে তার যোগাযোগ হয়েছিল। ইহুদিরা যেমন বিশ্বাস করে 10 কমান্ডমেন্টস এসেছিল এখানে, আর এখানে কিন্তু ইসলাম ধর্মের লোকজনও আসেন, এখানে খ্রিস্টান ধর্মের লোকজনও আসেন, এখানে ইহুদিরাও আসেন। তো সব কিছু মিলিয়ে এটা কিন্তু একটা তীর্থস্থান বলতে পারি। এই দুর্গম জায়গায় আসতে হলে কিন্তু ফিজিক্যাল ফিটনেসের দরকার আছে। ফিজিক্যাল ফিটনেস ছাড়া কিন্তু এখানে এই পাহাড়ে ওঠা, এখানে এই উব্র খুব্র রাস্তা দিয়ে হেঁটে আসা একটু ডিফিকাল্ট। এখানে কেউ কেউ উটের পিঠে করেও সামনের দিকে যাচ্ছেন এই পাহাড়ের, অনেকেই হেঁটে যাচ্ছেন। প্রচুর টুরিস্ট আসে এখানে এই জায়গাটি ভিজিট করার জন্য। সব কিছু মিলিয়ে একটি অন্য পরিবেশ, অন্য ধরনের ব্যবস্থাপনা এইখানে। আমি পাহাড়ের গা বেয়ে একটু উপরে উঠছি, এখান থেকে মাউন্ট সিনাই দেখা যাবে একটু উপরে উঠলে, তারপরে আমরা আবার আগাবো সামনের দিকে। একটু পরিবেশ বান্ধব নানা গাছপালাও আছে, পাথরের মাঝে মাঝে কিছু কিছু গুল্ম জাতীয় গাছ আছে যেগুলো পাহাড়ের কাছে কাছে হয়েছে এই বিভিন্ন পাথরের মাঝখানে। আমি এখন যে জায়গাটিতে দাঁড়িয়ে রয়েছি, যে পাহাড়টির উপরে, তার অপোজিটেই হলো মাউন্ট সিনাই। এই মাউন্ট সিনাইয়ের ঠিক পেছন অংশেই কিন্তু হজরত মুসা আলাইহিস সালামের যেই 10 কমান্ডমেন্টস যেটা উনি পেয়েছেন, ইহুদিরা বিশ্বাস করে, এবং আমাদের জন্য একটি পবিত্র জায়গা, কারণ খোদা তাআলার সাথে মুসা আলাইহিস সালামের যোগাযোগটা এখান থেকে হয়েছিল। আর পাশাপাশি এই বিশাল বিশাল পাহাড়, এটা কিন্তু একটি অন্যরকম একটা জায়গা যা প্রচুর ট্যুরিস্ট দেখতে আসেন। সব কিছু মিলিয়ে এটা একটা অন্য ধরনের একটা আবহাওয়া, অন্য ধরনের পরিবেশ, অন্য ধরনের ব্যবস্থাপনা এখানে। শুধু দর্শক, ধর্মীয় অনুশাসন মানুষের জীবনকে সুন্দর করে এবং পরিবেশ সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, কিন্তু ধর্মীয় মূল্যবোধের অভাবে আমরা প্রকৃতির রক্ষায় অংশগ্রহণ করছি না। তাই দৈনন্দিন জীবনে ধর্মীয় মূল্যবোধের চর্চার মাধ্যমে গড়ে তোলা সম্ভব সবুজ পৃথিবী, সুন্দর প্রকৃতিতে গড়ি সুস্থ জীবন। এই আশা নিয়ে শেষ করছি আজকের অনুষ্ঠান। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সুন্দর পৃথিবী, মায়াময় প্রকৃতি, বাসবো ভালো সারাক্ষণ। চাই 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 সুন্দর পৃথিবী চাই, চাই 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 সুস্থ পরিবেশ চাই। ফুল পাখি লতা পাতা ঘেরা প্রকৃতি ও জীবন। সুন্দর পৃথিবী,
মায়াময় প্রকৃতি বাসবো ভালো সারাক্ষণ। এসো হাতে হাত ধরে শপথ করে সুন্দর সুস্থ পরিবেশ গড়ি, সুন্দর সুস্থ পরিবেশ গড়ি, সুন্দর সুস্থ